মালে সম্মান বাড়ায় না, মালে সম্মান বাড়ায় না। আমার এলাকার ঘটনা, আমার এলাকার এক জমিদার ভাইয়ের 1300 বিঘা জমি ছিল, তার পূর্বসূরি একবার তারাও দাপড়ে কইতো আমার দাদার 1300 বিঘা জমি ছিল। আমরা যখন বাজারে যাই, পরের ক্ষেতে পা দিতে হয় না, আমরা নিজের ক্ষেত পাড়ায়া বাজারে যাই। কি এক দাপটের কথা, 3 মাইল 4 মাইল ব্যাপী আমাদের জায়গা। এখন তাদের হালাত, পরবর্তী প্রজন্ম জুয়া খেলতে খেলতে, মদ খাইতে খাইতে, আর নারীদেরকে নিয়ে আড্ডা করতে করতে নিজের বাড়ি করার মতো জায়গাটুকু এখন তাদের নাই। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কারুনের সম্পদ কারুন রে বাঁচাইতে পারে নাই, হামানের ক্ষমতা হামান রে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের এত বড় আধিপত্য ফেরাউনকে বাঁচাইতে পারে নাই। তোমার যত কলা কৌশল তোমারে বাঁচাইতে পারবে না। তোমার আমার বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? তাহলে বলেন জীবন কার? আরো জোরে বলেন, এই জীবন কার? এই মাল কার? আমার বাড়ি, আমার বাড়ির মালিক কে? আমার সম্পদের মালিক আমি না, আমার সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা কয়, তার মানে সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দিবা, এই ওয়াজও আমি করি না। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করছে। মুত্তাকির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা একটা গুণ বয়ান করছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মুত্তাকির সম্পদের ভিতরে অভাবগ্রস্তের জন্য হক রয়েছে, এবং যারা বিপদগ্রস্ত, যারা একেবারে অভাবী তাদের জন্য, এবং ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য মুত্তাকির সম্পদের মধ্যে কি রয়েছে? হক রয়েছে। তার মানে আপনার পকেটের টাকা থেকে যদি কোনো অভাবী উপকৃত হয়, আপনার পকেটের টাকা থেকে যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হয়, আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কথা বুঝবেন? আপনার অর্জিত অর্থ থেকে যদি কোনো অসহায় মানুষ উপকার পায়, তাহলে আপনি কি? মুত্তাকি। আপনার টাকায় যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হয়, তাইলে আপনি কি? মুত্তাকি। আর আপনার টাকায় যদি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত না হয়, কোনো অভাবী মানুষ উপকৃত না হয়, আপনি কসম দিয়ে আমি বললেও হালেফ হব না, আপনি কোনোদিন মুত্তাকি হতে পারবেন না। আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না, কারণ আল্লাহ চোরের জন্য জান্নাত বানায় নাই, বখিলের জন্য জান্নাত বানায় নাই। বখিল আর বুয়াদ জাহেদে বাহারুবার বেহেশতি নাবাসাদ বা হুকমে খবর। আল্লাহ তাআলা বলে, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ জান্নাতটা বানাইছি চোরের জন্য না, বাটপারের জন্য না, সিটারের জন্য না, বখিলের জন্য না। আমি জান্নাতটা বানাইছি কেবলমাত্র আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর মুত্তাকি হতে হলে আপনার মালের ভিতরে গরিব দুঃখীদের জন্য একটা হক আছে না নাই? এটা ভাবা দরকার আছে না নাই? এই যে সামনে রমজান মাস, অনেকে দেখবেন রমজানে কোথায় গিয়ে মার্কেট করবে প্ল্যান হয়ে গেছে। কেউ যমুনা ফিউচার পার্কে যাবে, কেউ বসুন্ধরা মার্কেটে যাবে, কেউ নিউ মার্কেটে যাবে, কেউ গাউসিয়াতে যাবে, কেউ বাবার শিবচর যাবে, কেউ বাবার পাঁচচর যাবে, কেউ বাবার সিঙ্গাপুর যাবে। আসে না নাই? আমার মিরপুরের এক ভাই, বড় মানুষ, ধনী মানুষ, কয় হুজুর এই বছর, আমি জিজ্ঞাসা করছি ভাই এই বছর কোথায় টার্গেট? কয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সফরে যাবে সপরিবার, সেখান থেকে মার্কেট করবে। টাকা আছে অনেক, কি করব দিশা পায় না আর কি। সিঙ্গাপুর যাবে মার্কেট করার জন্য, অথচ তার বাড়ির সামনে বড় অভাবী ফুটপাতের মধ্যে হাত পাইতা বসে থাকে। তা চোখে পড়ে না, গরিব মানুষ চোখে পড়ে না। তুমি দামি খাবার খাইলা, ঘরের ভিতরে খাবার নষ্ট হয়ে যায়, অথচ একজন অসহায় মানুষকে খাবার দেয় না, এমন হতভাগা কুলাঙ্গার জমিনের মধ্যে আছে না নাই? শুধু দূরের মানুষকে দূরের কথা, এ আমার বাবা কাজের বুয়া, তার ঘরের কোনো প্লেটে তার খাইতে দেয় না, পরে কোনো প্লেট ব্যবহার করতে দেয় না। এক ধনী শিল্পপতির বাড়ির কাজের বুয়া আমার বিবি কারগুজারি শোনাইল, কয় মাঝে মধ্যে নাকি আমার ঘরেও সে মাঝে মধ্যে আসতেন। কয় অমুকের ঘরে গেলে কয় কিছু খাইতে দিলেও তাও কাগজে করে দিয়া দেয়, কিন্তু তার ঘরের কোনো প্লেটের মধ্যে আমাদের হাত লাগাইতে দেয় না। তার মানে ও গরিব।
ও কেন এখানে হাত লাগাবে? অথচ রহমাতে আলম নবী, আসমান জমিনের মধ্যে তার মতো দামি মানুষ কেউ নাই। আল্লাহর নবী একদিন বেলালকে ডাক দেন, তাহাল হিনায়া বেলাল, বেলাল কাছে আসো। তখনও বেলাল উমাইয়ার গোলাম। বেলালরে ডাক দিয়া কাছে আইনা নবী আলাইহিস সালাম বেলালের সাথে বসাইয়া নিজের প্লেটের খাবার বেলালের হাতে দিলেন। বেলালও খায়, নবীও খায়। একজন উমাইয়ার গোলাম, বলেন তো এই এলাকায় যারা মুসাফিরগিরি করে, ভিক্ষা করে, এদেরকে আপনার প্লেটে খাইতে দিবেননি? বসায় তো বসায়, তাও নর্মাল প্লেট, যেটার মধ্যে মাঝে মাঝে বিড়াল দেয়, খাবার দেয়, কয়টা ভাত দিয়া লবণ দিয়া, কয় ওই বাড়ির ঘাটায় ওখানে নিয়ে বসায় খাবার দে। দরকার নাই তোর খাবার দেওয়ার। কেন? তোর ঘরের রূপলে কি তোর ঘর নাপাক হয়ে যাবে নাকি? ঘরে বসা, তুই যেখানে খাস ওখানে খাইতে দেখ। আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই জমিনে যারা গরিব অসহায় এতিমকে যারা কাছে নিয়ে আদর করবে, মাথায় হাত বুলাবে, পাশে বসে এক লোকমা খাবার মুখে দিবে, আল্লাহর নবী কয় দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে ওই মানুষটারে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গরিবরে দূরে ঠেলা দিবেন না, কাছে টানবেন। বেলাল কানতেছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন ভেবেছিলাম আমি মানুষ না, কারণ আমার মনিব উমাইয়া সে জুতা পরতো, আমারে জুতা পরতে দিত না। আমার মনিব উমাইয়া সে জামা গায়ে দিত, আমারে জামা গায়ে দিতে দিত না। কারণ বলতো মনিবও জামা পরছে, গোলামেও জামা পরছে, কোনো পার্থক্য থাকলো না। আমি জামা পরমো, তুই পরতে পারবি না, আমি খরম পরমো, তুই পরতে পারবি না। হযরতে বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব প্লেটে খানা খাইতো, আমারে প্লেটে খানা খাইতে দিত না। তাইলে গোলাম আর মনিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হুজুর, আমারে কলা পাতার মধ্যে, কাগজের মধ্যে কয়টা খাবার দিত, কুকুরের মতো বৈশা বৈশা আমি খাইতাম। কিন্তু আপনার মতো শ্রেষ্ঠ মানুষের সাথে যখন এক প্লেটে খাইতে পারছি, আমি বেলাল এখন ভাবছি আমি একজন মানুষ। এর আগ পর্যন্ত আমি যে মানুষ এটা আমি বুঝতে পারি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইসলাম তোমার শিক্ষা দিয়েছে বাবা, ভেদাভেদ নাই গরিব আর ধনীর ভিতরে। এ বাবা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীর দরবারে বড় বড় আলেম ওলামারা থাকতো। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিব ইনশাআল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে বড় বড় উজির নাজিররা ছিল। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দরবারে একটা গোলাম ছিল, নাম তার আয়াস। গোলামের নাম কি? আয়াস। এই আয়াস ছিল একেবারে কুসকুসে কালো, দেখতে দেখা যেত না ভালো, একেবারে একটা নর্মাল গোলাম। আমাদের যুগেও দেখবেন মানুষ বিভিন্ন রকমের বাহন ব্যবহার করে, ঘোড়া কিনে, গাড়ি কিনে, আসে না নাই? নর্মাল বাহনের নাম হলো বাইসাইকেল, এরপরে ভ্যান, ঠিক না ঠিক, এরপরে অটো, এরপরে সিএনজি, এরপরে প্রাইভেট, একের পর এক একটা স্তর আছে। হযরতে আমার বাবা আল্লাহর নবী রহমতে আলম নবীর দিন যদি কোনো আনিত ওহির এলেম যদি কারো ভিতরে ঢুকে, তারা সত্যিকারের মানুষ আল্লাহ বানায় দেয়। সুলতান মাহমুদ গজনবীর দরবারে বড় বড় আলেমরা থাকতো, বড় বড় মানুষেরা থাকতো, বড় বড় উজিররা থাকতো, দেশের মাথা কাট মানুষগুলো থাকতো। কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই সুন্দর সুদর্শন বুদ্ধিজীবীদেরকে এত ভালোবাসতেন না। একটা কালো কুচরি, দেখতে দেখা যেত না ভালো, বেডঙ্গা, এই আয়াসকে এত ভালোবাসতেন। সুলতান মাহমুদ যখন কোথাও সফর করতেন, সাথে ভালো দামি কাউকে নিতেন না, আয়াসকে সাথে নিয়ে সেখানে ঘুরতে যেতেন, বেড়াতে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াস ছিল একজন গোলাম, একজন দাস। সবাই খালি সমালোচনা করে, বাচ্চার সব কিছুই ভাল লাগে, এইটা খালি ভাল লাগে না। বাচ্চা একটা নোংরা গোলাম, দেখতে দেখা যায় না ভালো, দামি একটা পোশাক নাই, কালো, এইটারে খালি লগে লগে রাখে। আমাগো মতো হ্যান্ডসাম বডিওয়ালা আমাগো বাচ্চায় রাখতে পারতো, কাছে তাগো মান বেড়া যেত, সম্মান বেড়া যেত। কিন্তু বাচ্চার মাথা নষ্ট হয়েছে, নাহলে পাগল হয়েছে, বাচ্চা একটা একেবারে অপদার্থ গোলামরে লগে রাখে, যার কোনো কোয়ালিটি নেই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই গোলামরে কাছে নিয়ে নিয়ে সুলতান মাহমুদ গজনবী বিভিন্ন জায়গায় সফর, ভিআইপি অনুষ্ঠানে কারে নিয়ে যায়? আয়াজ নামক একটা গোলাম, কালো গোলাম, পুরুষ গোলাম, এই গোলামরা সাথে নিয়ে যায়। এই খবরটা, বদনামিটা, দুর্নামটা বাদশা সুলতান মাহমুদ গজনবীর কানের মধ্যে যখন আসলো, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন সব ভিআইপি উজিরদেরকে, তার ভিআইপি মেহমানদেরকে দরবারে ডাকালেন, সবাইকে ডাকাইলেন।
ডাকাইয়া সুলতান মাহমুদ গজনবীর একটা পান পাত্র ছিল, গ্লাস, স্বর্ণের তৈরি করা, স্বর্ণের নয় বরং লুকলু, দামি পাত্র দিয়া, দামি পদার্থ দিয়া, এর একবারে দামি পদার্থ, সবচাইতে দামি পদার্থ, ওই পদার্থ দিয়া যেটা তৈরি করা, একেবারে স্বচ্ছ গ্লাস, এটা হাতে নিয়েছে, হাতে নিয়ে উজির দিচ্ছে, আয় উজির, এই দেখো মরমর পাথরের তৈরি করা, হ্যাঁ, এই কাচের এই গ্লাসটা হাতে লও। উজিরে হাতে নিছে, কয় বলো তো এটা কেমন? খুব দামি মহারাজ, খুব দামি, আপনি যেমন বাদশা দামি, আপনার গ্লাসটা বড় দামি। সুবহানাল্লাহ জানেন, পাম দিতেছে, কি দিতেছে? সবাই বাচ্চারে পাম দিতেছে, খুব দামি গ্লাস। কয় তাই নাকি? কয় হা। কয় তাইলে আমি তোমারে হুকুম করলাম গ্লাসটা ফেলে ভেঙে ফেলো, ফেলে দাও, নিচে ফালায় দাও। উজিরে ডাক দেয়া কয় বাচ্চা আমি কি এত বলদ নাকি? আপনি কইলেই কি আমি ভাঙবো? আমি জানি না বাচ্চার পান পাত্রের বড় দাম, এটা আপনি পানি খান। ও বাচ্চা, এটা আপনার একটা দামি সম্পদ। আগের যুগের রাজা বাচ্চারা যে গ্লাস ব্যবহার করতে, একটা গ্লাস বিক্রি হইতো অমূল্য রত্ন দিয়া, অনেক টাকা পয়সা দিয়া, কারণ তাদের গ্লাসের অনেক দাম থাকতো, যে বাচ্চা এটার মধ্যে পানি খাই, এটার মূল্য আছে। এই যুগেও আমাদের আকাবিরিনে হজরত যারা শাইখুল হাদিস, এরা যে গ্লাসে পানি খায়, দেখবেন বছর শেষে ছাত্ররা ওটা কেনার জন্য নিলামে ডাক উঠায়, যে শাইখুল হাদিসরা সারা বছর মুহাদ্দিসরা এই গ্লাসে পানি খাইছে, এই গ্লাসটা বিক্রি হবে সব ছাত্রদের টাকায় কিনা, অথবা দাম আছে 100 টাকা, নিলামে দাম উঠছে, আমরাও এক গ্লাস এইভাবে কিনছি 10,000 টাকা দিয়া। সুবহানাল্লাহ, কোন সব 100 টাকার গ্লাস কিনছি কয় টাকা দিয়া? 10,000 টাকা দিয়া। পাত্রের চাইতে যিনি ব্যবহারকারী, তার দামের কারণে পাত্রের দাম বাড়ায় দিছে কে? আল্লাহ। কয় বাচ্চা আপনি ব্যবহার করেন বহু দামি গ্লাস, এটার কোনো মূল্য হয় না বাচ্চা। কয় তাহলে ভেঙে ফেলো। কয় বাচ্চা আমি কি পাগল হয়েছি? আপনি ভাঙতে কইছেন দেখে ভাঙবো, আমার কি মাথায় বুদ্ধি নাই যে বাচ্চার এত একটা দামি জিনিস আমি ভেঙে গেলাম, বাচ্চা এটা আমি ভাঙতে পারবো না। বাচ্চাকে বাহ তোমার মাথায় তো ভালো বুদ্ধি, নাও তোমার এই হাদিয়া দিয়া দিলাম। বাচ্চা কিছু উপঢৌকন দিয়া দিছে উজির রে, খুশি। হ্যাঁ, আমি কত বড় জ্ঞানী দেখছো, বাচ্চার কথায় আমি কি করি নাই, পান পাত্রটা ভাঙি নাই। ডাক দিছে আরেকটা, আরে এই এদিকে আসো, হ্যাঁ খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব এদিকে আসো, তোমরা তো সমালোচনা করো আয়াজ রে নিয়ে কেন করি। আচ্ছা তুমি একটা কাজ করো, এই পান পাত্রটা হাতে লও তো, এটা কেমন বলো তো, গুণ কীর্তন করো। খুব দামি বাচ্চা, আপনি পানি খান, এটা বড় দামি, এটা দামি পদার্থ দিয়া তৈরি, এটার অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পাত্রটাকে ফেলে দাও, ভেঙে ফেলো। বাচ্চার কথা শুনি না, উজির ডাক দিয়া বলে বাচ্চা মহারাজ আপনি কি আমাকে বোকা ভেবেছেন? আপনি আমারে পরীক্ষা করবেন আর আমি ফেল করব? হতে পারে না। বাচ্চা আপনার দামি জিনিস, আপনার পানি পান করার বস্তু, এটা আমি কেন ভাঙবো? আমি অপচয় করতে চাই না, আপনার পান পাত্র আমি ভাঙতে পারবো না। ও বাচ্চা আমি ভাঙবো না, আমি এইটা ভাইঙা কোনোদিন আমার নির্বুদ্ধিতার পরিচয় আমি আপনার সামনে পেশ করতে চাই না। বাহ তোমার মাথায় ভালো বুদ্ধি, তো নাও তোমারও কিছু হাদিয়া দিয়ে দিলাম। বাচ্চা তারও কিছু হাদিয়া দিছে, একের পর এক সব মন্ত্রীদেরকে ডাকছে, উজিরদেরকে ডাকছে, কেউ ভাঙতে রাজি হয় নাই, কেউ ভাঙে নাই। সবাই হাদিয়া পাইয়া, উপহার উপঢৌকন পাইয়া মহা খুশি। দরবারের চতুর্দিক দিয়ে এবার ভূগোল বাজাইতেছে, আমরা বুদ্ধিমান। এবার ডাকছে আয়াজ রে, কালো গোলাম রে, কালো গোলামটা ডাকছে, এই আয়াজ এদিকে আসো। তালহিনা কালো গোলাম হযরত আয়াজ সামনে যখন আসলেন, আয়াজের হাতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পান পাত্রটা হাতে দিলেন। এই আয়াজ দেখো এটা কি? কয় পান পাত্র, এটার মূল্য কেমন? কয় অনেক মূল্য, অনেক দামি পদার্থ দিয়ে তৈরি। কয় আয়াজ আমি হুকুম করলাম পাত্রটা ফেলে ভেঙে ফেলো। আয়াজকে হুকুম করতে দেরি, পাত্রটা জমিনে ফালায়া দিয়া পাত্রটা ভাঙতে একটা মুহূর্ত দেরি করে নাই। জোরে কন সুবহানাল্লাহ। এবার সব উজিরা নাক দিয়া কয় বাচ্চা দেখছেন, খালি খালি আপনার সমালোচনা আমরা করি, একটা অপদার্থরে আপনার সাথে রাখেন, এত বড় একটা দামি জিনিস এটারও ভাঙতে সে কুণ্ঠদ বোধ করলো না। আসলে এটা একটা পাগল, এটার আপনি লগে কেন রাখতেছেন, এটারে কেন লগে রাখছেন? বাচ্চা ডাক দিয়া কয় ও উজিরেরা, ও আমার মন্ত্রীরা, তোদের কাছে আমার পান পাত্রের মূল্য আছে কিন্তু আমার হুকুমের মূল্য নাই।
আমার মহব্বত নাই, আমার ভালোবাসা নাই। আমার আয়াজের কাছে এই পান পাত্রের মূল্য আছে, কিন্তু আয়াজের কাছে এই পান পাত্রের চাইতে কোটি কোটি বেশি দামি হইল আমি বাদশার হুকুম। সে আমার হুকুম পালন করতে গিয়া এই জিনিসটাকে ভাঙতে সে কুণ্ঠবোধ করে নাই। এই জন্য আমি আয়াজকে বেশি ভালোবাসি। এই জন্য কসম আল্লাহর, যারা আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইছে, বলেন তো একটা পিতার কাছে পুত্রের মূল্য কম না বেশি? তারপরও পিতা হইয়া পুত্রের গলায় ছুরি চালাইছে, বলেন তো তার কাছে পুত্রের মূল্য হয়েছে না আল্লাহর মূল্য হয়েছে? আল্লাহর হুকুমের মূল্য হয়েছে। এ আমার বাজান, অনেক বাবা এমন আছে নিজের দামি সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, কবরস্থানে দিয়ে দেয়, মসজিদে দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়, নিজে না খায়া আরেকজনরে দিয়ে দেয়। কসম আল্লাহর, যেই মানুষটা নিজের চাইতে আরেকজনরে প্রাধান্য দেয়, ওই মানুষটাকে এমন এক জান্নাত আমার আল্লাহ দিবে, যেই জান্নাতের নিয়ামত পায়া ওই মানুষটা মহা খুশি হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কেমন জান্নাত দিবে। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলে, আদাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা একজন জান্নাতীকে কেমন জান্নাত দিবে, যা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করে নাই। এর চাইতে দামি জান্নাত আল্লাহ তাআলা একজন নিম্ন শ্রেণীর জান্নাতি মানুষকে দান করে দিবে। যারা কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত আছে না নাই? ওই জান্নাত রাখছে আল্লাহ কিসের বিনিময়ে? জান আর আরো জোরে কান, ওই জান্নাত রাখছে কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়। এই জন্য জানকে কিন্তু বুঝা শুনা খরচ করতে হবে। খালি বাবা দুনিয়ার রাজনীতির পিছনে জীবন দিলে হবে না, মার্কার পিছনে জীবন দিলে হবে না। মসজিদেও সময় দেওয়া লাগবে, আল্লাহর জন্য সময় দেওয়া লাগবে। এ আমার বাবা, আমি আর লম্বা করব না, সময় শেষের দিকে আপনাদের খাবারও প্রস্তুত হয়ে গেছে। আমি সব মিলায়া এই 5-10 মিনিটের মধ্যে আমি মোনাজাত দিয়ে দিব। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি করে দাও। জোরে কান আমিন। এ আমার বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে যুবক ভাই, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত রাখছে। দুনিয়ায় আর কি নিয়ামত পাইছো, কি নিয়ামত পাইছো? দুনিয়ার নিয়ামতের মধ্যে সুখ শান্তির মধ্যেও দুঃখ আছে, কিন্তু আখিরাতের সুখের মধ্যে কোনো দুঃখ নাই, আর জাহান্নামের দুঃখের মধ্যেও কোনো সুখ নাই। ওই চিরদিন তুমি অনন্তকাল সুখে থাকবা ওই জান্নাতের ভিতরে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা একদিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করবেন। প্রবেশ কইরা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতীরা, হাল আজিদুকুম, এই তোকে কি আরেকটু নিয়ামত বাড়ায় দিমুনি? সুবহানাল্লাহ বলেন সবাই। আমাদের দেশে দেখবেন মেহমানরা যখন খাইতে বসে, বাড়িওয়ালা অনেক সময় বের হয় না, এইখানে একটু দাও, এই ভাই আপনার একটু লাগবো নাকি, এরকম বলে না? আল্লাহ তাআলা জান্নাত পরিদর্শনে বের হইয়া আল্লাহ তাআলা কোনো একটা মুহূর্তে জিজ্ঞাসা করবে, হাল আজিদুকুম, এই তোমাকে কি আর একটু নিয়ামত বাড়ায় দিমুনি? সুবহানাল্লাহ যেরকম সবাই। ওরা কইবা, আল্লাহ এত নিয়ামত দিছো, এর থেকে আরো নিয়ামত কি বেশি আসেনি? সুবহানাল্লাহ যেরকম সবাই। আল্লাহ এর থেকে কি আরো কঠিন, আরো বড় কোনো নিয়ামত হয় নাকি? আল্লাহ এর থেকে দামি কোনো নিয়ামত হয় নাকি? আল্লাহ তাআলা বলবে, বান্দা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। একটা ফল খাবে, এক ফলের মধ্যে 70 রকমের মজা। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। এক ফলের মধ্যে কয় রকমের মজা হবে? 70 রকমের মজা হবে এক ফলের ভিতরে। এক বিধর্মী প্রশ্ন করেছে, এক ফলে এত মজা কেমনে হয়? এ আমার বাবা দেখবেন, একই কোরআন সূরা ফাতিহা আমি পড়লে এক রকমের মজা, আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম পড়লে আরেক রকমের মজা, এই বক্তার কণ্ঠে এক রকমের মজা, আরেক বক্তার কণ্ঠে আরেক রকমের মজা। এক সূরায় যদি এত মজা হয়, জান্নাতের এক ফলে 70, কেন 70,000 মজা হইলেও শেষ হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? জান্নাতের ভিতরে এত খাবে, কিন্তু জান্নাতীরা কখনো প্রস্রাব করবে না, পায়খানা করবে না, এত শরবত খাবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। ওই জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ পেশ করতেছে। আল্লাহ তাআলা বলে,
ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ তাআলা আর্সেনিক মুক্ত, ময়লা মুক্ত, একেবারে স্বচ্ছ পরিষ্কার ঝলমলে পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবে। এক রকমের ঝর্ণা থাকবে। আল্লাহ তাআলা বলে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নহর থাকবে, জীবনে তার স্বাদ পরিবর্তন হবে না। আমরা দুধ যদি রাইখা দেই সকালবেলা নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধ কখনো নষ্ট হবে না। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ তাআলা স্বচ্ছ মধুর ঝর্ণা রাখবে জান্নাতে। ও আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, আল্লাহ তাআলা খমর তার মানে হলো মদের মতো এক ধরনের পানীয় বস্তু, যেটা খাইলে মাতাল হবে না, মানুষের অচেতনতা আসবে না, শুধু মজা আর মজা। ওই সমস্ত পানীয়র ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। এত সুন্দর সুন্দর খাবার, এত খাবার খাবে তারপরে কেন তাদের পিপাসা আরে প্রস্রাব হবে না, পায়খানা হবে না? এত ফল খাইলো, এত খাবার খাইলো, এগুলো কোথায় যাবে? এই আমার বাবা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন এই খাবার খাইয়া তারা একটা ঢেকুর দিবে। একটা ঢেকুর দিলে দেখবেন আমাদের দেশে কেউ যদি বিরিয়ানি খাইয়া ঢেকুর দেয়, সুগ্রান কয় না পচা গন্ধ কয়? পচা গন্ধ কয়। আর যদি পেঁয়াজ খাইয়া ঢেকুর একটা মারে, এ বাবা কোনো অনুষ্ঠানে খাইয়া আইসা যদি ডেক মারে, এক ডেকে পুরা মজলিস নষ্ট। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা এত নাজ নিয়ামত খাওয়ার পরে একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে পুরা ওই এলাকাটার ভিতরে মেশকো আম্বরের ঘ্রাণে মোহিত হয়ে যাবে। চিৎকার মেরে কান্না।